ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার মিরনগরের বাবা, মাধবপুরের বাবা, মিরনগর উত্তর পাড়ার বাবা, হৃদয়ের কানটা লাগিয়ে দিবেন, চিৎকার মেরে বলেন, আমার আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বান্দারে স্মরণ করে কি করে না? মাহফিল কমিটির পোস্টারের ভিতর আমি দেখলাম মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব নিয়ে আমি বয়ান করার জন্য বলেছে। আহা, শুরুতেই আমারে নরম বানিয়ে দিয়েছে। আমি তিনটা বিষয়ে একেবারে দুর্বল। এক নম্বর সুহাদায়ে কারবালা, দুই নম্বর হলো কবরের বয়ান, তিন নম্বর হলো মা বাবার বয়ান। এই বয়ানগুলো আমার একদম মন নরম করে করা লাগে। আরে মা বাবা কেমন জিনিস, সারা রাত্র ওয়াজ করেও আমি আজিজে বুঝাইতে পারবো না। মা বাবার মতো অমূল্য রতন আর দুনিয়ায় নাই। কথা কোন ঠিক না বেঠি? মা বাবারে খেদমত করতেই পারলে তুমি আল্লাহ রাসূল পাইবা। মা বাবার মনে কষ্ট দিলে কখনো ওলি হওয়া যায় না। কথা কয় না। মা বাবার মনে কষ্ট দিলে কখনো ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা পিতামাতার খেদমত করে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আমি নাইমুদ্দিন আজিজি, আমার কণ্ঠের জন্য আপনারা সম্মান করেন না, আমার চেহারার জন্য বীরনগরের মানুষ আমার সম্মান করে না। এত অল্প বয়সে আমার চাইতে অনেক সুরকা মানুষ বাড়িতে বসে আছে, 10 জনের সামনে ওয়াজ করতে পারে না। কিন্তু আমার সামনে 10 জন কেন, 10 লাখ মানুষও যদি তাকে আমার ওয়াজ করতে ভালো লাগবে, বিন্দু মাত্র বই লাগবে না। একটা মাত্র কারণে, পাওয়ার হলো আমার আম্মা আব্বার দোয়া। ঠিক নি? আমি পোস্টারে দেন বাবা দেন। আমি পোস্টারের ভিতরে যত মাহফিল করি, আমি পোস্টারের ভিতরে কোনোদিন আমার টাইটেল সারা বাংলার আলো সৃষ্টিকারী এগুলা দেই না। এই নিয়ে মনে হয় ডিসেম্বর মাস তো আর খালি নাই। যতগুলো মানুষে ইমুতে হোয়াটসঅ্যাপে আমার নামের টাইটেল দিছি, সর্বপ্রথম লিখছি মা বাবার দুয়ার ফসল। সত্য কথা। আল্লাহ, আমি তো লেখাপড়া করতেছি, আল্লাহ যদি আমার মুফতি পাস করায়, তারপর আমার নামের আগে মুফতিটা আমি দিব না, মা বাবার দোয়াটাই দিব। এটা কেন দিব? কারণ আমি এখন বুঝতেছি আমার আব্বার দোয়াটা যে কত কাজে লাগছে। আমার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু মারা যাওয়ার আগে বলেছিলেন, বাবা তোমারে আল্লাহ এমন সম্মান দিব, অল্প বয়সে হাজার মানুষের সামনে ওয়াজ করবা। সত্য কথা, এটা আমি আজকে এখন অহরহর প্রমাণ। এজন্য আমার নামের আগে মা বাবার দুয়ার ফসল, পুণ্যভূমি সিলেটের গর্ব, এটা আমি টাইটেল দিই। আমার টাইটেলটা কি দেই? এরা এখানে লেখা নাই, কিন্তু আমারে বললাম এটাই দিই, মা বাবার দুয়ার ফসল ফসল আর পুণ্যভূমি সিলেটের গর্ব। আমি সিলেটের সন্তান না, এই জন্য শাহজালাল বাবার নেক ফয়জ দরকার আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য কথার দিকে মনোযোগ, আমার ডাইরেক্টলি বয়ানে চলে যাব। আমার আব্বা আমার জন্য দোয়া করে গেছে। আমি মিরনগরে প্রত্যেকটা যুবকদের কাছে আমি আজিজ দোয়া করে দিয়ে যাই, মাহফিল করছো ভালো কথা, কোনোদিন আম্মা আব্বার মনে কষ্ট দিও না। মা বাবার মতো দরদি দুনিয়ার জমিনে নাই। তুমি মারা গেলে তোমার বন্ধু তোমারে 1 সপ্তাহ পরে ভুলে যাবে। যেই বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলো, যেই বন্ধুর সঙ্গে তুমি ফুটবল খেলো, তুমি যদি সোমবারে মারা যাও, তোমার জন্য বন্ধু 2-3 ফোঁটা চোখের পানি ফালাবে, কিন্তু 3 দিন পরে বন্ধু তোমারে ভুলে যাবে। আরে আমি নাইমুদ্দিন আজিজি যতই ওয়াজ করি, আমি মারা গেলে ফেসবুকের ভিতরে আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে ফেসবুকটা 3 দিন পর্যন্ত গরম থাকবে। ফেসবুকের ভিতরে লিখবে তরুণ বক্তা নাইমুদ্দিন আজিজি মারা গেছে।
3 দিন পর্যন্ত পুরো ফেসবুক গরম থাকবে, 3 দিন পরে ফেসবুকটা ঠান্ডা হয়ে যাবে, ফেসবুকের মানুষ আমারে ভুলে যাবে। আমি নাইমুদ্দিন মারা গেলে 1 মাস পরে আমার বন্ধুরা ভুলে যাবে, মীরনগরের মানুষ আমারে ভুলে যাবে। কিন্তু আমি যে প্রত্যেক রাত্র না ঘুমায়া নবী নবী করতেছি রে বাবা, মীরনগরের মানুষ আমারে 1 সপ্তাহ পরে ভুলে যায়, কিন্তু আমার জিন্দা নবী কোনদিন আমারে ভুলবে না রে বাবা। দুনিয়ার মানুষ আমারে ভুলে যায়, কিন্তু আমার নবী আমারে ভুলবে না রে বাবা। মরণেও আমার নবী আমার পাশে থাকবে, কবরেও আমার নবী আমার পাশে থাকবে, হাসরেও আমার নবী আমার পাশে থাকবে। বনের যত পশু গণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন নবী দেখার ইচ্ছা আছে না নাই? এ বন্ধুরে, ওরে আমার মীরনগরের বাবা, ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। সহিহ বুখারীর কিতাবে ওয়াকিয়া বর্ণনা করেন, সহিহুল বুখারী, আমার নবী বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে আমার নবী ওয়াকিয়া বর্ণনা করেন। সাহাবায়ে কেরামদেরকে নবী ওয়াজ শোনাইতেছেন, গভীর মনোযোগ দিয়ে ওয়াজ কিন্তু শুরু। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতেছেন। হে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি নবী বলে দিলাম, পূর্ব জামানায় এমন একটা যুবক ছিল, এমন একটা ছেলে ছিল, যেই ছেলেটা সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, যেই ছেলেটা সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির করে, যেই ছেলেটা কোনোদিন বেগানা নারী দেখে নাই, অর্থাৎ সব সময় খানকার ভিতরে নামাজ পড়ে, সব সময় রোজা রাখে, সব সময় আল্লাহরে ভয় করে। আচ্ছা আপনারা জবান খুলে বলেন, যেই ছেলেটা সব সময় আল্লাহরে ভয় করে, বেগানা নারীর সঙ্গে কথা বলে না, ওই ছেলের সম্মান আল্লাহর দরবারে আছে না নাই? আসেনি বাবা? আরে নাইমুদ্দিন আজিজের কণ্ঠ সুন্দর, কণ্ঠ দেখে আল্লাহর ফায়সালা হবে না রে বাবা। আপনার 20 তলা বিল্ডিং আছে, 20 তলা বিল্ডিং দিয়ে হাসরের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি চেয়ারম্যান, আপনি বক্তা, এইগুলা দেখে আল্লাহর আদালতে কোনো নাজাতের রাস্তা নাই। আল্লাহর আদালতে তারই সম্মান বেশি হবে যার তাকওয়া বেশি, যার আল্লাহর প্রতি ভয় বেশি। আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহর প্রতি যার ভয়, আল্লাহর প্রতি যাদের ভয় আছে, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কথা কন। আপনি মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। ও নাইমুদ্দিন আজিজি, কোরআনের আইন কি? আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, সুবহানাল্লাহ কোন, নিশ্চয়ই তারাই মুমিন, নিশ্চয়ই তারাই মুমিন হবে। মুমিনদের সামনে
আমি আল্লাহর কথা যখন বলা হয় মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যেই ব্যক্তির অন্তরটা আমি আল্লাহর ভয়ে কাঁদে নিঃসন্দেহে তারাই হলো মুমিন। আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কাঁপে বাবা তারাই হলো মুমিন। দোকানপাটে বসে এই মুখের বদনাম করার দরকার নাই, নিজেই তো ভালো হইতে পারছি না, এগুলা বাদ দিই। আগে নিজে ভালো হই, আগে নিজে সংশোধন হই, নিজে ঠিক হলে সব ঠিক। ঠিক না ঠিক? নবী ওয়াকিয়া বর্ণনা করেন, গভীর মনোযোগ দিবেন, আমার বিষয়ে ওয়াজ করতেছি। মানুষ আছে কোনাই তো। আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম শুনো, এই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই ছেলেটার নাম হলো হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। এই জুরাইস হলো আল্লাহর ওলি। আমার দিকে মনোযোগ। কিন্তু জুরাইস সারা দিন নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে। এই জুরাইজের একজন মা আছে, এই মাটা হলো বৃদ্ধ মা। আজকে মিরনগরের পোলা পাইনে আমার পিতামাতার বিষয় দিছে বলে আমি আমার বয়ানটা ধরছি। হৃদয় বিদারণ কথা বলে দিয়ে যাব রে বাবা, একদম মনোযোগ দিয়ে শুনে যাবেন। জুরাইজের আম্মা বৃদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়াটা নরম হয়ে গেছে, অথচ জুরাইজ হলো আল্লাহর ওলি। জুরাইজ খানকার ভিতরে নামাজ পড়তেছে, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত্র আল্লাহর ইবাদত করে। এ আমার মিরনগরের বাবা আজিরা গো, এই জুরাইস খানকার ভিতরে তিনি নামাজের দণ্ডায়মান। আমার মহিলা মা বোন আমার বয়ানটা মনোযোগ দিবেন। আজকের বয়ানটা যুবকদের জন্য কাজে লাগবে, আজকের বয়ানটা মুরব্বীদের জন্য কাজে লাগবে, আজকের বয়ানটা মা বোনদের জন্য কাজে লাগবে। আল্লাহর ওলি জুরাইজের মা, জুরাইজ খানকার ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছে, আর জুরাইজের মা বড় কষ্ট করে হেঁটে হেঁটে খানকার দরজার সামনে আসছে। খানকার দরজার সামনে আইসা এমন ভাবে টোকা দিছে, জুরাইজকে ডাক দিল, এ বাবা জুরাইজ দরজা খুল, আমি মা দুকিনি আসছি, আমি দুইটা কথা বলে আমি চলে যাব। মা দুকিনি ডাকতেছে, কিন্তু কিতাবের মধ্যে দেখলাম ওই সময় জুরাইজ নামাজে দণ্ডায়মান। কোথায়? আচ্ছা নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? ডাকতেছে কে? খানকার দরজার পাশে আম্মা ডাকতেছে, বাবা দরজাটা খুলো, আমি মা আসছি, আমি দুইটা কথা বলেই চলে যাব। মনোযোগ। তখন জুরাইজ নামাজে দণ্ডায়মান রে বাবা। আল্লাহর ওলি জুরাইজ নামাজে চিন্তা করে, একদিকে আমি নামাজ পড়তেছি, আরেকদিকে আমার দুঃখিনী মা আমারে ডাকতেছে। এখন কি আমি নামাজটা ছাইরা দিতাম নি? যদি নামাজটা ছাইরা দেই তাহলে তো হইতেছে না। এক মনে কয় জুরাইজ নামাজ ছাড়লে তো হবে না, আরেক মনে বলে জুরাইজ মার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। লাগছেনি? কথা কয় না। এক মনে কয় জুরাইজ নামাজ পড়ো, আরেক মনে কয় জুরাইজ নামাজ ছাড়ো, মারে কষ্ট দিয়া নামাজ পড়লে তো নামাজ হইতো না, কি করবা? জুরাইজে বড় বিপদে পড়ছে না। এক মনে কয় নামাজ পড়ো, আরেক মনে কয় জুরাইজ নামাজ ছাইরা দে, মা ডাকতেছে। এখন জুরাইজ চিন্তা করে, সর্বনাশ, আমি কেমনে নামাজটা ছাইরা দিই? ওইদিকে দুঃখিনী মা দরজার পাশে ডাকতেছে। জুরাইজ মনে মনে কয়, না না, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়ব না। জুরাইজ মায়ের ডাকে জবাব দেয় নাই, নামাজ পড়তেছে। প্রথম দিন মা চলে গেলেন, প্রথম দিন মায়ের ডাকের জবাব দেয় নাই। আবার দ্বিতীয় দিন মা দুঃখিনী আসছে, দরজার সামনে আইসা গো জুরাইজ আমি মা দুঃখিনী আসছি, তুমি দরজা খুলো।
এবার জুরাইজ দ্বিতীয় দিনের নামাজে দণ্ডায়মান। প্রথম দিনের নামাজে ছিল, দ্বিতীয় দিনের নামাজে দণ্ডায়মান। দুঃখিনী মা ডাক দিয়েছে, বাবারে আমি মা দুঃখিনী আসছি, আমি দুইটা কথা বলে আমি চলে যাব। কিন্তু জুরাইজ দ্বিতীয় দিনের নামাজে দণ্ডায়মান। নবী বলে, সাহাবায়ে কেরাম শুনো, জুরাইজ নামাজে চিন্তা করে, একদিকে নামাজ আরেক দিকে মা, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, সামনে খেলা আছে। 2 দিন মা ডাক দিছে, রে মির্নগরের বাবা। কিন্তু আল্লাহর ওলি মায়ের ডাকের জবাব, জোরে কোন জবাব, মায়ের ডাকের জবাব দেয় নাই, সাড়া দেয় নাই। মা বড় কষ্ট পাইছে। প্রথম দিন জবাব নাই, দ্বিতীয় দিন জবাব নাই, তৃতীয় দিন দুঃখিনী মা আবার আসছে। জোরে কোন আল্লাহু আকবার। কই দিন আসছে, জোরে কোন। তৃতীয় দিনের মাথায় মা দরজার সামনে আইসা কই, বাবা দরজা খোলো, আমি দুঃখিনী মা আসছি, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। কিন্তু তৃতীয় দিনও জুরাইজ নামাজের দণ্ডায়মান। প্রথম দিনের নামাজের দণ্ডায়মান ছিল, দ্বিতীয় দিনের নামাজের দণ্ডায়মান ছিল, আবার তৃতীয় দিনও জুরাইজ নামাজের দণ্ডায়মান। এখন নামাজের চিন্তা করে, আমার মা তো 2 দিন আমারে ডাকছে, আমি তো নামাজের মধ্যে ছিলাম, নামাজ তো আর বাদ দেওয়া যায় না। এখন তৃতীয় দিন আম্মাই ডাকতেছে, এখন তৃতীয় দিন আমি জুরাইজ নামাজ পড়তেছি, এখন আমি কি করব? এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তৃতীয় দিনে নামাজ পড়তেছে। মনে মনে চিন্তা করে, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়ব না, অনেক বড় বুজুর্গ। নাইমুদ্দিন আজিজি যতই বক্তাগিরি করো না কেন, মার বদদুয়া যদি কপালে থাকে, মা বাবার বদদুয়া যদি কপালে থাকে, তো বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? মা বাবার বদদুয়া যদি আমার কপালে থাকে, তো বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতের দরজা দেওয়া হলো। মা বাবার বদদুয়া যদি থাকে, ইমানদারগিরি নাই। মসজিদের প্রথম কাতারের নামাজি হলেও খবর আছে। কথা কর, আপনি মক্কা মদিনা হজ করেন, হজ্জে বাইতুল্লাহ হজ করতে করতে শেষ করে লাইন, 1,00,000 যদি হজ করেন, আর মা বাবার মনে চুল পরিমাণ যদি কষ্ট দেন, এই হজের কোনো লাভ নাই। আপনারা মনে কষ্ট হইতেছে? এই বাবা কষ্ট হইতেছেন? আমি মিরনগরের প্রত্যেকটা ছেলেদেরকে বইলা দিয়া যাই, তারা তো আমার সমবয়সী, আমিও তারারই, ঠিক নেই? যুবক নামরা, আমি তাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, বাবা মাহফিল করছো ভালো কথা, কিন্তু এত সুন্দর মাহফিল সাজায়া পকেটের এত টাকা খরচ কইরা যদি সকাল বেলা ঘুম থেকে উঠে আম্মার একটা ধমক মেরে দাও, মাহফিল শেষ। এখন আমার দাওয়াত দিলে দিবা, না দিলে নাই, আমার হক কথা দিব। আল্লাহর রহমতে দাওয়াত হক কথা কয়া, আল্লাহর রহমতে আমার দাওয়াতের বাজানো অভাব নাই। আলহামদুলিল্লাহ কইতেন না ভাই? কথাটা ঠিক আছে নি? মা বাবার মনে কষ্ট দিয়া বক্তাগিরি চলতো না বাজা, মা বাবার মনে কষ্ট দিয়া ইমানদারগিরি চলতো না। আম্মা বা যদি বদদুয়া দেয়, তোমার মতন নাইমুদ্দিনের মতন বক্তারে সেকেন্ডে আল্লাহ বক্তা বানাই দিবে। কথা কন না ঠিক না বেঠিক? আর আম্মা আব্বা যদি সুদোয়া দিয়া দেয়, আল্লাহ নাইমুদ্দিনের সেকেন্ডের মতো বাইজিদ বুস্তামির মতো ওলি বানাই দিবে। দরকার আছে কিনা বাজা? কোনদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আচ্ছা জোরে কোন ডাক দিছে কই দিন? কই দিন? আমার মিরনগরের বাবা, আল্লাহর ওলি জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এটা সত্য। 3 দিন মা ডাক দিছে, কিন্তু মায়ের ডাকের জবাব জুরাইজ দেয় নাই। 3 দিন মা জবাব না পেয়ে বড় কষ্ট পাইছে। এবার 4র্থ দিনে
মা দুঃখিনী জুরাইজের খানকায় দরজার সামনে যাই নাই, চতুর্থ দিনে আম্মাই হাত বাড়াই দিছে মহান আল্লাহর দরবারে। কোথায় হাত বাড়াইছে? 3 দিন গেছে, ছেলের কাছে জবাব পাইছে না, ছেলে ডাকের জবাব দেয় নাই, মা কষ্ট পাইছে। চতুর্থ দিনে হাত বাড়াই দিছে কার কাছে? উপায় আসেনি, বুজুর্গি শেষ। চতুর্থ দিনে জুরাইজের মা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিছে। জুরাইজের মা বলে, আল্লাহ, আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি, এটা আমি জানি। আমার ছেলে বেগানা নারীর দিকে তাকায় না, এটাও আমি জানি। আমার ছেলে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এটাও আমি জানি। আল্লাহ গো, আমি তার মা, 10 মাস 10 দিন আমি তার পেটের মধ্যে রাখছি। একটা মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে রাখলে মাই জানে মার কত কষ্ট হয়। সন্তান যখন দুনিয়াতে আসে মার কলিজাটা ছিঁড়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে রে বাবা, মা দুঃখিনীরে জিগাইলে বুঝবা সন্তান আসার কষ্টটা কত। ওই দুঃখিনী মারে কোনোদিন কান্দায় না রে বাবা, ওই দুঃখিনী মারে কোনোদিন কষ্ট দিও না। জুরাইজের আম্মা কয়, আল্লাহ, আমার সন্তান মস্ত বড় আল্লাহর ওলি, এটা আমি জানি। ও আমার আল্লাহ, আমি মা হয়ে তারে 3 দিন ডাক দিছি, কিন্তু আমার সন্তান, আমি দুঃখিনী মায়ের জবাব দেই নাই। আল্লাহ গো, আমি মা হয়ে আমার সন্তানকে বদদুয়া করে দিয়া গেলাম, আমার সন্তান যত বড় ওলি হোক। এখানেই শেষ, কতক্ষণ না। আমার মা যদি কয়, আল্লাহ, আমার ছেলে যত বড় বক্তা হোক, শেষ নি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের কত যন্ত্রণা। ওই মায়ের কষ্ট দিলে ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না মা গো, তুমি আমার আগে যেও না গো। মোরে বলেন না, আমি কেমন করে দেব মাটি, কেমন দেব মাটি তোমারি কবরে মা গো, তুমি আমার আগে যেও না গো মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জুরাইজের আম্মা কয়, আল্লাহ, আমার সন্তান যত বড় ওলি হোক, আমার সন্তান যত বড় জাহেদ হোক, আমার সন্তান তোমার যত বড় বন্ধু হোক, আমি মা হয়ে আমার সন্তানকে 3 দিন ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহ গো, আমি মা হয়ে আমার সন্তানকে বদদুয়া করে দিয়ে গেলাম, আমার সন্তানকে কোনো বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না দিয়া, অপদস্থ না কইরা, অপমানিত না কইরা মৃত্যুর বিছানায় শুয়ায়ও না। নাউজুবিল্লাহ। এই বদদুয়াটা কি নরম? জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এখানে কোনো সন্দেহ। কিন্তু মা বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে 3 দিন ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহ, আমি মা কষ্ট পাইছি, কষ্ট পায় তারে বদদুয়া করে দিয়ে গেলাম, কোন বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না কইরা, তারে অপমানিত না কইরা মৃত্যুর শয্যায় তারে শায়িত করে। নাউজুবিল্লাহ। অপরাধ কি? নামাজ পড়ছিল। নামাজ পড়া কিন্তু
অপরাধ না, কিন্তু মায়ের ডাকের যে জবাব দেয় নাই মা তো কষ্ট পাইছে। কথা কয় না? নামাজ পড়া কি অপরাধ? জুরাইজের অপরাধটা কি? নামাজ পড়ছিল, নামাজের জন্য মার ডাকের জবাব দিতে পারে নাই, কিন্তু উদ্দেশ্য হলো মার মনে কষ্ট দিয়েছে জবাব না দিয়ে, এজন্য মা কষ্ট পায় বদদুয়া করছে। কথা কোন ঠিক না ঠিক? এই জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, মা বদদুয়া দিয়া দিছে, আমার আল্লাহ বদদুয়া কবুল করে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার বদদুয়া কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি জুরাইজ তো খানকার ভিতরে নামাজ পড়তেছে, উনি জানে না মায়ের বদদুয়া মহান আল্লাহ কবুল করে ফেলেছেন। উনি দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজের দণ্ডায়মান, এবার নামাজ পড়তেছে। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মার বদদুয়া আল্লাহ কবুল করেছেন। এবার ওই জুরাইজের খানকার পাশে, জুরাইজ তো নামাজ পড়তেছে, ওই জুরাইজের খানকার পাশে একটা রাকাল আছে, ওই এলাকায় একটা রাকাল আছে। ওই রাকালের মাঝে মধ্যে জুরাইজের খানকার বারান্দায় এসে ঘুমায় থাকে। রাকালে মাঝে মধ্যে রাত্রে বেলা জুরাইজের খানকায় এসে ঘুমায় থাকে। ওই রাকালের, ওই এলাকার ওই রাকালের একটা মেয়ের সঙ্গে, ওই এলাকার একটা মেয়ের সঙ্গে রাকালের অবৈধ প্রেম হয়ে গেছে। অবৈধ প্রেম হওয়ার কারণে ওই রাকালের সঙ্গে ওই মেয়েটার অবৈধ সম্পর্ক হয়ে গেছে। এবার অবৈধ সম্পর্ক হওয়ার কারণে ওই রাকালের সঙ্গে ওই এলাকার মেয়েটার জিনা হলো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই রাকালের সঙ্গে ওই এলাকার মেয়েটার জিনা হয়ে গেছে। জিনার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। অন্তঃসত্ত্বা বুঝেননি? জোরে কোন বুঝেন? অন্তঃসত্ত্বা হয়ে গেছে মানে হলো মেয়েটার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, কিন্তু রাকালের সঙ্গে মেয়েটার বিয়ে হয় নাই। অবৈধ প্রেম হলো, অবৈধ মেলামেশার কারণে মেয়েটার পেটে বাচ্চা চলে আসছে, মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। এবার গ্রামের মুরব্বীরা কয়, এই মেয়ে, তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, তোমার পেটের মধ্যে বাচ্চা কিভাবে আসলো? কথা কোন ঠিক নি? আপনাদের মিরনগরের কোন যুবতী মেয়ে বিয়ে হয় নাই, কিন্তু মেয়ের পেটের ভিতরে যদি বাচ্চা চলে আসে, গ্রামের মই মুরব্বীরা কইব সর্বনাশ, ইমুকের মায়া, বিয়া হয় নাই, পেটের ভিতরে কেমনে বাচ্চা আসলো? কথা ঠিক আছে না? হ্যাঁ আমার আব্বারে শুনে যাও, জুরাইজের কানকার পাশে রাখালের ওই মাইয়ার সঙ্গে জিনা করার কারণে মাইয়া পেটে বাচ্চা আসছে। অন্তঃসত্ত্বা মুরব্বীরা কয়, সর্বনাশ, এই মাইয়া, তোমার তো স্বামী নাই, পেটের মধ্যে কেমনে বাচ্চা আসলো? মেয়েটা তো নাসরবান্দি একটা দৌড় মারছে রাখালের কাছে, যাইয়া ডাক ডাক, রাখাল ভাই, আমি তো তোমার দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে গেলাম। কথা ঠিক না? রাখাল ভাই, আমি তো তোমার দ্বারা অন্তঃসত্ত্বা হইলাম, তোমার দ্বারা আমার পেটের ভিতরে বাচ্চা আসছে। আমার পেটের মধ্যে যে বাচ্চা, এই বাচ্চাটা তোমার বাচ্চা। এখন আমার পেটের মধ্যে বাচ্চা আসছে, গ্রামের মুরব্বীরা আমার শাসাইলো, গ্রামের মুরব্বীরা আমার জিজ্ঞেস করলো, মেয়েরে, তোমার স্বামী নাই, পেটের ভিতরে কিভাবে বাচ্চা আসলো? এখন তুমি বলো, আমি মুরব্বীদেরকে কি জবাব দিব? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মিরনগরের বাবা হাজিরা গো, এ আমার মহিলা মা বোনেরা যারা শুনছেন গো, আজকে আমি একেবারে নীরব দিয়ে বয়ান করতেছি। মাইয়াটা ডাক দিয়া কই, রাখাল গো, ও এখন গ্রামের মুরব্বীরা আমার জিজ্ঞেস করলো, আমার তো স্বামী নাই, এখন আমি কার কথা বলবো, তুমি আমারে বলো। এখন রাখাল ডাক দিয়া কয়, এ বোন, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো বই নাই। মাইয়া ডাক দিয়া কয়, সর্বনাশ, এত বড় কাহিনী, আমার পেটের ভিতরে বাচ্চা, আর আপনি বলতেছেন আমার কোনো টেনশন নাই, কাহিনীটা বুঝলাম না। রাখাল ডাক দিয়া কয়, বনুরে, শোনো 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 শোনো, আমি হলাম রাখাল, আমি হলাম রাখাল, কিন্তু আমি রাখালগিরি করে
আহা তুমি শুনো, আমি রাখালগিরি করে আমি যখন অনেক ক্লান্ত হয়ে যাই, এই এলাকার মধ্যে এমন একজন বুজুর্গ আছে, এমন একজন মানুষ আছে, এমন একজন আল্লাহর ওলি আছে, ওনার নাম হলো হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহি। এই জুরাইসকে এই এলাকার সমস্ত মুরব্বী এবং সমস্ত মহিলারা, এলাকার সমস্ত যুবকরা বিশ্বাস করে উনি আল্লাহর ওলি। আমি মাঝে মধ্যে ওনার খানকার বারান্দার পাশে গিয়ে ঘুমায়া থাকি। এবং তোমার কোনো টেনশন নাই, গ্রামের মুরব্বীরা যখন তোমারে বলবো মাইয়া রে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা, যখন তোমারে এই কথা বলবে তখন তুমি ঠাস করে উত্তর দিবা তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজে তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে। ওয়াজ বুঝা বাড়িতে যান বাবা। জুরাইজ কি জানা করছে? কথা কোন জুরাইজ কি ওলি? ওলিরা কি জানা করে? রাখালে বাঁচবার লাগা কইতাছে তোমারে যখন মুরব্বীরা বলবে কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছো, তখন তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বলবা তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজে খানকার ভিতরে আমারে নিয়ে জানা করছে। নাউজুবিল্লাহ। আমার বাবা ওয়াজটা কোথায় নিয়ে যায় মনোযোগ দিও। মাইয়া কই তোমার কথা বললে কি হবে? রাখাল ডাক দেখো সর্বনাশ, আমি বললাম একটা দাসী মানুষ, আমি তো বকরি সরাই, আমি রাখালগিরি করি, যদি আমার কথা বলো রে বোন আমারও মাইরা ফালাইব তোমারও মাইরা ফালাইব। আর যদি জুরাইজের কথা বলো তারে তো সবাই আল্লাহর ওলি মনে করে, বিচার আচার করে মাফও করে দিতে পারে, তারে তো সবাই ওলি জানে। যদি জুরাইজের কথা বলো জুরাইজ তো মারবে না, আমারও মারবে না, তোমারও মারবে না। চিন্তা করছিস নি? শয়তানের বুদ্ধি একটু বেশি থাকে, কথা কই না, কথা কোন ঠিক না বেঠি? শয়তানের বুদ্ধি কি থাকে? এগুলোর বুদ্ধি যে কোথায় থেকে আসে রে বাবা আমি তো বুঝি না বাবা। এই শয়তানের কাজ হলে খালি শয়তানি লাগা, কথা কর না। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব নাকি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলতেছে? মুরব্বীরা যখন তোমারে বলবে কার দ্বারা তোমার পেটে বাচ্চা, তখন তুমি উত্তর দিবা তোমরা যারা ওলি মনে করো জুরাইজের বাচ্চা। আচ্ছা এই অপমানিতা কিসের জন্য হইতেছে? কথা কোন কথা কোন। এই অপমানিতটা কিসের জন্য হইতেছে? ওই যে মা বদদুয়া করছে বেগানা জেনাকারী নারীর অপবাদ না দিয়া মরণ দিও না, আল্লাহ কবুল করে নিছে। নাউজুবিল্লাহ কইতে গভীর মনোযোগ দিবারে বাবা, একদম নীরব দিয়ে বয়ানটা শুনে যাও। আল্লাহর ওলি জুরাইজের মা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফলাইছে। এবার দুঃখিনী মায়ের দোয়া কবুল হওয়ার পরে মাইয়াটা ডাক দেখো, ঠিক আছে আমি এই কথাই বলবো। এবার মাইয়াটা চলে গেছে, গ্রামের মুরব্বীরা ডাক দেখো মায়ারে তোমার স্বামী নাই, কার দ্বারা তুমি অন্তঃসত্ত্বা হইলা, কার দ্বারা তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে? মেয়েটা তো নাসরবান্দি কিছু বুঝে না, বিপদে পড়ে গেছে। এবার মেয়েটা চিৎকার মারা ডাক দেখো সর্বনাশ, তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, যে আল্লাহর ওলি সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, যে আল্লাহর ওলি বেগানা করুন নারী দেখে না, ওই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে, আমার পেটের বাচ্চা জুরাইজের